আমার ভাইয়েরা, এবার বলবো আহলে বাইত রাসূল। আলহামদুলিল্লাহ, একটু বন্ধ করো। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। কি বললাম? আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। তার মানে আমি তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে গরু ছাগলের মতো মাঠে ময়দানে ছেড়ে দেইনি। তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আমি দুটো নির্ভুল গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शक्ल इंसान में अर्श से फर्श पर, अरे शक्ल इंसान में अर्श से फर्श पर हक तआला की बनकर किताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज़े खिताब आ गया। আমার রাসূল আসছেন, প্র্যাকটিক্যাল কোরআন আসছেন এবং তাফসীরের সাথে মিলে যায়। আল্লাহ আমার নবীর তারিফ করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। এই আয়াত যখন নাযিল হলো, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হলো, মা, আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন, আমার নবীর চরিত্রটা কি? উম্মুল মুমিনিন কত সুন্দর উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন। নবীর চরিত্র হলো হুবহু 30 পারা কোরআন। অপর হাদিস মোতাবেক মায়েশা সিদ্দিকা সূরা মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এখান থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছেন খুলুক আযীমের ব্যাখ্যা। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদের জন্য দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। তা আমার রাসূল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, এবার একটা হাদিস শোনাবো। আমার দয়াল নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে মক্কায় মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন আসছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম গদির খুম। ওখানে আসার পর আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে আরেকটা খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে বললেন, ইউসিফু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুম আস-সাকলাইন। উম্মত, কিছুদিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রাসূল বিদায় হব। নবী বিদায়ের কথা যখন শোনালেন, সাহাবায়ে কেরামের দু চক্ষু দিয়ে টপ 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 পানি পড়ছিল। মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মন ছোট করো না, অন্তর ছোট করো না, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি।
এই দুই সম্পত্তি তোমরা যদি আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এবার আমার নবী বলেন, আফওয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। এক নম্বর মহান রব্বুল আলামিনের কিতাব 30 পারা কোরআন। এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়েত, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কে কি করবা না করবা, সব বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবে, হেদায়েত করবে। আর কি নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য নূর আছে, আলো আছে। এক নম্বর। দ্বিতীয় তিরমিজির হাদিস হলো, ওয়াইতিরতি আহলু বাইতি। দ্বিতীয় নম্বর, আমি নবীর আহলে বাইত তোমাদের কাছে রেখে যাচ্ছি। কি মানে? আমার নবীর পরে কোরআন হলো থিওরিক্যাল, তার প্র্যাকটিক্যাল কিতাব হলো আহলে বাইতের সুন্নাহ। আমি আপনাদেরকে এটাই বলতে চেয়েছিলাম, আহলে বাইতের রাসূলের মর্যাদার কথা বলে ওরা আমাদের মুক্তির জাহাজ, ওরা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন আসবে, 61 হিজরিতে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে সেই নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারলো কিভাবে? এটা কোনো মূল উপায় না। এত লম্বা ওয়াজের দরকার নেই বাবা। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমি প্রায় সময় সংক্ষেপের জন্য বলি, মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোক এসে যায়, জায়গা জমিনের লোক আছে না, পড়ার কেমন যে এক হাত জায়গা নাই, বাইর বাই চুরি মারতে নাই, ফোরা কোহাল। হ্যাঁ, মুসলমান কাকে বলে? আচ্ছা, মুসলমান আমার নবী কি বলছেন? আইসুদেন দুই শব্দ পড়ো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে, সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম, যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। মুসলমান ওই ব্যক্তি দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে। এখন তো আমরা যে যুগে আসলাম, এই যুগে তো সাধারণ মানুষ না, অনেক ছেলেদের হাত মুখ থেকে মা বাবা পর্যন্ত নিরাপদ নয়। আমি মুসলমান, আমি মুসলমান পাবলিসিটি করলে তো হবে না। আমরা আসলে তো আমরা মুসলমান। হ্যাঁ, এই জন্য আমাদের পাবলিসিটি হয় প্রিয় মুসলিম জনতা। অনেকে আছে তৌহিদি জনতা বলে, তোমার আর কি নেই মহল্লা ইকো আছে না, তৌহিদি জনতা হয় আছে না, আসলে বুঝে নেই, এটা ওদের দোষ না, এটা বুঝে নেই। আমাদের নাম কিন্তু মুসলমান। সূরাতুল হজ এর অবস্থা আছে না, ওই অবস্থা হয় তাহলে তার মাইতু তারা কথা বলা ফন্দি বাজি সব মধ্যে রমজান নেই আবার এতে আসর দেবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোড়াবো কোরআন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ভিতরে, উনি আমাদের নাম রাখছেন কি?
ইন নামাতে মানুষ এখানে তো মানুষের নাম ধরিয়ে না ডাইনি তো নাম ধরে ডাইনি প্রিয় মুসলিম জনতা সুন্নিদের এই পাবলিসিটি হলো বিশুদ্ধ আর যারা তৌহিদি জনতা হয়ে স্লোগান দেন আচ্ছা এটার পিছনে হুয়া সামাকুমুল মুওয়াহিদিন তিনি তোমাদের নাম রাখছে তৌহিদি এই ধরনের কোরআন শরীফে একটা আয়াত আছে কেউ দেখাতে পারে না আচ্ছা আমার নবী কি বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন সুবহানাল্লাহ বলেন না আমার নবী আল্লাহ নবী বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য যার কোনো অংশীদার নেই এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম মুসলমান এজন্য আমাদের পাবলিসিটি ঠিক আছে প্রিয় মুসলিম জনতা এই যে তারা নামাতিয়া কোন জনতা যারা তৌহিদি জনতা স্লোগান দিয়েছেন আপনাদের স্লোগানের পিছনে পাবলিসিটির পিছনে কোরআন হাদিসে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না একটা হাদিস দেখাতে পারবেন না আর আমাদের বাবার নাম রাখছে আমাদের নাম কি মুসলমান এই যে আপনি মুসলমান বলুন কথার নাম बताओ এখন আয়না 10 মিনিট আগে তেল চাইলেন অতানা কানা বাড়ি গেল আর নয় মানুষ নয় কেন এজন মানুষ কিতে পাইবে তার ভাষায় তারা ছিল মানে ওয়াজুনি বানান তারা ছিল খবর করলে পাঁচটা প্যাকেট দিয়ে তারা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসলে কথা এদের সাথে যাচ্ছে তো মুসলিম সেই ব্যক্তি দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে এবার আপনারা ওয়াজটা অনেক বছর শুনছেন আজকেও শুনছেন আপনি বলুন তো আপনার হাত এবং মুখ থেকে আপনার ভাই বরাবর নিরাপদ আছে আপনার মা বাবা নিরাপদ আছে আর সবচেয়ে বড় মারাত্মক কোন দিকে করবো ওয়াজ আমাকে বলেন এই যে মাদক জিনিসটাকে আমাদের মধ্যে বেড়ে গেছে মাদক আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি শরাব মদ এগুলো না কিন্তু এখন নতুন নতুন নাম ফেন্সিডিল ইয়াবা বাবা এখন তো এলাকায় এলাকায় এখন মাদকের চরাচরি এটা দুষ্কৃতি আমাদের সরকার যে সরকার হোক না কেন মাদক বিক্রি করার জন্য আমদানি করার জন্য বিক্রি করার জন্য রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে আজকের মাহফিল থেকে আমি সরকারকে বলবো অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক ঠিক না ভাইরা মদের লাইসেন্স বাতিল করুন জাতিকে রক্ষা করুন আপনারা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়ে তো আমারও আছে বাবা আপনি এখানে প্রায় জ্ঞানীগুলি মানুষ হ্যাঁ ঐশী নামক যে একটা মেয়ে কি নাম ঐশী নামক যে মেয়ে এই মেয়েটা পুলিশ সুপারের মেয়ে সে মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে পত্রিকা দেখলাম এই মেয়েটা কি করে নেশা করে আমাদের জামে আহমদিয়ার পাশে খতিবের আছে না খতিবের পাশে একটা লজিং মাস্টার 21 বছর বয়স মাত্র লজিংওয়ালা সৌদিয়াতে থাকে সে ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে ছেলে মেয়ে এবং ওই লজিংওয়ালার ওয়াইফ তিনজনকে জবাই করে দিয়েছে সমাজ কোথায় যাবে কারণ মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে সে তার ভালো মন্দ কি করতে পারে না পার্থক্য করতে পারে না আজকে আমি গুনাহগার আজকে 16 বছর এক যৌতুকের বিরুদ্ধে আর এক মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে আসছি এই আন্দোলন থেকে আপনারা সমর্থন করেন সবাই সমর্থন করেন আল্লাহ তুমি কবুল করো আজকে দেখেন এখানে কোন দিকে ওয়াজ করব সমাজ কিভাবে হয়ে গেল আহলে বাইত রাসূল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত
করে নাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমি কি করলাম, আপনি কি করলেন? অন্যায়কে সমর্থন করতেছেন। এতগুলো মুসলমান থাকে এই দেশে। সুদ, এখন সুদ ছাড়া মানুষ প্রায় প্রায় এখন কি হয়ে যাচ্ছে, সুদের মধ্যে গোটা দেশটা ডুবে গেছে। সুদ যে কত বড় অপরাধ। সুদের বিরুদ্ধে কোরআন শরীফে কি আছে? আল্লাহ বলছেন যে এই আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে কেউ, তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। তার মানে হলো সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এবার আপনারা বলুন ভাইরা, আমি যদি আল্লাহ রাসূলের যুদ্ধ করি আমাকে ব্যস্ত খেয়ে দেবে? আমাকে বলেন তো, 2 দিনের দুনিয়া সুদ নিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, গোটা হায়াতটা ধ্বংস করে নিয়ে করে দিচ্ছেন। তা আপনি আমি কি নিয়ে কবরস্থানে যাব? আমাকে বলেন তো। ভাবিয়া করি কাজ, করিয়া ভাবিও না। আমরা যৌতুকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে না। নবীর প্রেমিক আছে, নবীর প্রেমিক আছে, মাবিরা আছে। আমি যৌতুক নেব না, বিয়ে নেব না, আমি ডাইরেক্ট আমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করব। এমন প্রেমিক থাকলে 1-2 হাত উঠায় দেখান, আমাকে দেখতে চাই। 1 2 3 4 5 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর ছেলে যৌতুক বিহীন, যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার জন্য ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইদেরকে বলবো, যারা ওয়াদা দিয়েছেন বা ওয়াদা দেন নাই, যদি আপনি যৌতুক ছাড়া শাদী করতে পারেন, না দুনিয়া আমার লাগবে না, আমি আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক শাদী করব। একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতুশ শহীদ। আমার ভাইরা, কোন দিকে বাস করব? আজকে দেখেন সুদ আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো আমি নিজে বুঝতে পারছি না। আহলে বাইত রাসূল ছোট ছেলেরা পর্যন্ত এই জালেম এজিদকে কিনে নেই, ভোট দেয় নেই। তোমারা সামনে দিবে না, কারে দিবে? আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। আছে ভাই, ভোট এই খারে ভোট দিলে কিয়ামতের মানত হিসাব দান করব। আল্লাহ যা রাস্তা করতে তো আইলো না বলে তো তোরা আহার বিরুদ্ধে উল্টো উল্টো বুঝিবে। ভোট আর না দিই না, মেয়র নির্বাচনের ভোট হবে না দিয়ে দেয়। আয় শ্রেণী বেগুনে তো অসুবিধা নেই, আর আমায় বুঝি তোমার নাম তুমি। আজকে দেশের অবস্থা কি আমাকে বলেন তো? আজকে পৃথিবীর করুণ অবস্থা কেন? কারণ আমরা বড় বেওয়াফা উম্মত। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন, কিন্তু আমরা সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা দর্শন বাদ দিয়ে আমরা আশেপাশে মানুষের পিছনে পিছনে জীবন কাটাচ্ছি। ঠিক কিনা ভাইরা আমার? আর এগুলো না, যেই নবীর ঔলাদরা পর্যন্ত হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, যে মুসলমানের হাত থেকে আমার নবীর ঔলাদ পর্যন্ত কি থাকে না, রেহাই থাকে না, নিরাপত্তা থাকে না। ইসলাম কলুষিত হয়ে গেছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। তবে আমি একটু মাত্র নসিহত করব। আর যেসব যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গিয়েছিল, এরা আমাদের চেয়ে আরো বড় মজবুত মুসলমান ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? একটা পয়েন্ট মাত্র। মুসলমান কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমার রাসূল বলেছেন মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যে সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবে সে মুমিন। এই ওয়াজগুলো
আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জবানে আজীবন আমরা শুনে আসছি না। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, খোদার কসম পৃথিবীর কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। আমার ছেলে হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, নেতা হোক, নেত্রী হোক, জায়গা হোক, জমি হোক, মন্ত্রিত্ব হোক, প্রেসিডেন্ট, কিছু আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। दूर कर दे जुदीन और ईमान से, अरे दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। दौलत দিয়ে কি করব? যেই দৌলত আপনাকে আমাকে দামানে মুস্তফা থেকে সরিয়ে আনে, এই দৌলত দিয়ে আমি কি করব? আচ্ছা, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি একেবারে 20-30টা ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 20-30টা ফাইজারের ফ্রাডো গাড়ি আপনার পিছনে ঘুরে হাজার হাজার মন্ত্রী ঘুরতেছে, আপনি যাই কিছু বলেন মেমোরিতে রাখতে হবে। এক সময় যখন শেষ হবে সবগুলো ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এবার বলুন বিল্ডিং কোথায়, এবার বলুন ফাইজারের গাড়ি কোথায়, এবার বলুন মন্ত্রিত্ব কোথায়? এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ময়দানে কারবালায় এগুলো আমি বলতে পারি না, বলিও না, আমার অন্তর বরদাস্ত করি না। কিভাবে সম্ভব? শুধু ইমাম হুসাইনের জন্য নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 20টা শহীদ করা হয়েছে। এগুলি কথা রাখলাম। এই যে 6 মাসের আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে সরকার দো আলমের নূরানি চেহারা দেখা যায়। আচ্ছা, ওনাকে কিভাবে তীর মারতে পারলো? যেখানে বুখারী শরীফ আল্লাহর নবী বলেন, এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ পড়ে, সাবধান, বয়স্ক মানুষের উপর হামলা করা যাবে না। ইসলাম কি শিক্ষা দেয়? এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। 3 নম্বরের মধ্যে, যুদ্ধের মাঝে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, ছোট নিষ্পাপ শিশুর উপর আক্রমণ করা যাবে না। এই কারণে বদরের যুদ্ধ, উহুদ, হুনাইন, কুরাইদা, ফাতে মক্কা, ইসলামের ইতিহাসে কোন মুজাহিদিন কোন বয়স্ক মানুষের উপর, কোন মহিলার উপর, কোন ছোট বাচ্চার উপর আক্রমণ করেছে তার প্রমাণ পাওয়া যাবে না। তবে এই ইসলামের ইতিহাসকে কলুষিত করছে জালেম এজিদিরা। এগুলো কিভাবে বর্ণনা করবো আমাকে বলেন তো? তো একজনের কথা বলি, আপনারা সবার ঘুম আসতেছে, তুই না হলেও তুমি তো আয় ফরায় যায়, ফরা করে ডরে মানুষ। প্রথম 4 ঘন্টার মধ্যে ক্লাসের ছেলে ভরপুর, জোর নামাজ পড়ে যখন ক্লাসে গেলাম, খজন আছে, ওয়াজ কতক্ষণ আপনি বুঝতে পারবেন, আগ্রহ করে শুনবেন, এটা একটা আইডিয়া আছে আমাদের। আপনি যুদ্ধবস্তি বললে হবে না, যুদ্ধবস্তি ওয়াজ করা যায় না, আমরা এমনি সময় নষ্ট করি আর কি। আর ভাই বললে আর ওয়াজ গভীর রাতে, গভীর রাতে ওয়াজ তাহাজ্জুদ নামাজ সত্য করিব করি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে তাহাজ্জুদ না পড়তে এটা করবে করতো, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান,
এমন একটা সময়, এখন তো আমরা আল্লাহকে ডাকতেছি, কিন্তু তাহাজ্জুদের সময় যখন হবে তখন আল্লাহ আমাদেরকে ডাকবে। এ আমার বান্দা, গুনাহ মাপ চাওয়ালা কেউ আসো, মাপ চাও না, এক্ষুনি মাপ করে দেবে। কার কি লাগবে চাও না, এক্ষুনি দেবে। আল্লাহ বান্দারে ডাকে। আখিরি রাতে रहमते रबदी गर गर है आवाज़, आखिरी राते रहमते रबदी गर गर है आवाज़, अरे सुनने वालों रब रब कर लो, खुला है दरवाजा। दरवाजा बेकी बोला, दरवाजा बेकी बोला, तो जहते दरवाजा बोला तो दारा गुम আর ভাই নতুন ভাই, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বেশি মতো ওয়াজ শুনবেন 12টা পর্যন্ত, এরপরে না কাজ করবে না। কথা বুঝতেছেন? আবেগের নাম ইসলাম নয়, আবেগ আর বিবেক দুটোর নাম ইসলাম। আবেগও লাগবে, বিবেকও লাগবে। তা আমি আপনাদেরকে আসলে বলবো না, একজনের কথা বলবো আর না। ময়দানে কারবালায় যে লোকটা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, ওই লোকটাকে এজিদ তোর দামেশ কত আন্দোজ কি হয়, কি ওয়াজ উনার মনে হল। এজিদ তো দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে। আমার ভাইয়েরা, ময়দানে কারবালায় ওই যে হুরবিন রিয়াহি, সে তার ভিতরে কিন্তু আওলাদ রাসূলের কিছু মায়া ছিল, এই জন্য সে কিন্তু তেমন ভূমিকা পালন করে নাই, নিষ্ক্রিয় ছিল একেবারে আহলে বাইত রাসূলের বিষয়ে। অনেক লম্বা আলোচনা, আর মুসত্ত বহু কুরুম কুরুম করে বহুত হয়ে গেলি। আল্লাহ হায়াত দারাজ করুক, এলমের মধ্যে বরকত দান করুক। এতগুলো কথা ইয়াদ রাখতে পারবেন না। ময়দানে কারবালায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বসরা থেকে কুফায় আসছে। কুফায় এসে সংবাদ নিল যে এই দেশে হুরবিন রিয়াহি আমার সেনাপতি, সে নিষ্ক্রিয়, তাকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত একজন মজবুত সেনাবাহিনীর প্রধান খাকে করব। তো ছেলে তালাশ করে মানুষ তালাশ করে পেয়েছে আমর বিন সাদ। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। 10 জন একসাথে আশ্রয় মুবাশশারা বলা। ওই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ময়দানে কারবালায় আওলাদে রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ওনারই ছেলে আমর বিন সাদ। সে বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট হলো কি শুধু পয় নিবে, তো লম্বা ওয়াজ করবে সময় নেই। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি গভর্নর হয়েছে দেখে নিল। এই তো মনে মনে চিন্তা করতে, কি রে নতুন গভর্নর আসছে, আমাকে কেন ডাকলো? প্রধানমন্ত্রী অনেকের ডাকি বলে বলি আমাকে আর কোনো ডাকি নাই, প্রধানমন্ত্রী ডাকি। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি দেখেন গভর্নর হয়েছে। আমর বিন সাদ গেলেন, উনি আসসালামু আলাইকুম বলার আগে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসসালামু আলাইকুম সালাম বলে দাঁড়িয়ে গেল। কারণ ক্ষমতা মানুষের কমপ্লিট করতে চায়নি, ইয়েতে বহুত ঠসা করানো হয়। এখান ঠসাই আসলাম তান আমর বিন সাদ, আমর বিন সাদ গভর্নর নামলাটি এখানে মানুষের কমপ্লিট করবে। এখন কি পাইল সে অপকৌশল, আর তো বলে দিন এই আরব বোন মাদ্রাসা তোমার দূরে তো চাইনি একবারে 10 দিনের এত তো রুই মাছের খল্লা খাওয়াই, তোমার রুই মাছের খল্লা খাওয়াইতে খল্লা তোমার বলি রুই মাছের ইন নামা থেকে মানুষের বলে ইন বোর্ডে একটি কথাবার্তা আছে ভাই।
আমি তো বই বলছিলাম তোরা মেয়ে না বলছি কেমন বই না মালিশ এত বইবে কি নাম আমাদের কি রে ক্ষীর মালিশ খরচ সর্বর উপর মালিশ নিব না তো বই বছরে চাইলাম যে মালিশ মায়নি ফার্ম গন মেম্বার চেয়ারম্যানের হইলে মালিশ করে চেয়ারম্যানের টিএনও হইলে মানে দেশিয়ান চলে যে কি রূপ তোরা সাইড বলে তো আমার নেত্রী আমার নেত্রী দেশিয়ান চলে যে কি রূপ খালি সাথে খবরদার আমার নবী ওহসু কুফি উজুহে মাদাহিন আতরাব যারা সামনে সামনে প্রশংসা করবে তার মুখে ধুলাবালি নিক্ষেপ করো এখানে একটা মশলা বলে দিই আপনাদেরকে এখানে আমার রাসূল বলছেন কেউ যদি মনে মনে এই কামনা করে আমি আসছি এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক কেউ যদি মনে মনে কামনা করে এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক আমার রাসূল বলছেন ফালিয়াতাবাউ মাকাদা মিনান নার তার ঠিকানা জাহান্নাম হ্যাঁ আমার নবীর নির্দেশ মোতাবেক সম্মানী মানুষ আসছে হ্যাঁ আমার নবীর আমরা দাঁড়াবো সম্মানী মানুষ আসছে তার সম্মানার্থে আমি কি দাঁড়াবো এটা আমার নবীর নির্দেশ কিন্তু দাঁড়ানো তো আপনি চাইতে পারবেন না আপনি চাইতে পারবেন না দাঁড়ানোটা এই জন্য যারা জ্ঞানী বলি দাঁড়ালে বসো 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 দেখছেন এগুলো দেখেন এগুলো অত্যন্ত সতর্ক মশলাগুলো মনে রাখবেন আমর বিন সাদ গভর্নর হয়ে যখন গেল ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল অনেক কিছু দেখালেন আমার বসো বসো আমি নতুন আসছি বছরা থেকে বর্তমান সরকার আমাকে বছরের সাথে সাথে কুফার গভর্নরও দিল আমি এসা মাত্রই কিছুমান আপনাকে আপনি নির্বাচিত করলাম আমার সেনাবাহিনী হুর বিন রিয়াহি বর্তমান ময়দানে কারবালায় আহলে বাইত রাসূল আমার সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে আছে কিন্তু হুর বিন রিয়াহি সে নিষ্ক্রিয় হওয়ার কারণে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা রাখছে না আমার ইচ্ছা হলো তাকে বরখাস্ত করলাম তোমাকে আমি সেনাবাহিনী প্রদান করব আপনি আমাকে সেনাবাহিনী প্রদান করবেন আমার কাজ কি বলে তোমার কাজ হলো এক করে যতগুলো সৈন্য লাগবে নিয়ে যাও অস্ত্রের প্রয়োজন হবে নিয়ে যাও আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় আছে ইমাম হুসাইন থেকে যেভাবে হোক তোমার কাজ হলো এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করা এজিদের পক্ষে একটা ভোট আদায় করা সমর্থন আদায় করা তো না দিলে সে তো জানে যে কোনদিন ইমাম হুসাইন এজিদকে ভোট দিবে না তখন সে উবাইদুল্লাহ বলল হুসাইন যদি এজিদকে ভোট না দেয় হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা এই কথা বলা মাত্রই আমার দাঁড়িয়ে গেল লাভ দেন কি বলছেন এই উবাইদুল্লাহ কি বলছেন হুসাইন এজিদকে সমর্থন করলো না আর সমর্থন না করার কারণে আমি হুসাইনকে শহীদ করে দেব হুসাইন কোন ব্যক্তি আমার দেন নবী নবুয়তের জবানে যাদেরকে জান্নাতি যুবকদের সরদার বলছেন যার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে আমার দেয়াল নবী নবুয়তের বুকে চুমা দেয় নাই যে শরীরে নবী চুমা দিয়েছেন ওই শরীরে আমি বললাম কিভাবে নিক্ষেপ করবো নেজা কিভাবে নিক্ষেপ করবো অনেক কিছু আচ্ছা বসো বসো তোমরা আবেগী নাস্তা খেয়ে চলে যাও একটা বড় সুবর্ণ সুযোগ ছিল আমি চাইলাম তোমাকে তুমি পারবা না তুমি নাস্তা খেয়ে চলে যাও এই সুবর্ণ সুযোগ আছে বলে কই দিবি কি দিয়ে দিয়া না না এই ট্যাবলেট খাইয়ে দিই ট্যাবলেট দিয়ে দিই খাইলে বল কি না মাছে মশকারি করবে না তোরা প্রতিদিন দিন গো মাছ ধরে বলে ক্ষতি কি না দান ওরে বাবা মেথি একাঙ্কি বলাবো মারাদি কি মহব্বত আছে না মাছ আমা তোর বেশ ভালোবাসি তুই ভালোবাসি আর মাছ হতে লাগবে না মাছের বলে
এর কথা একটু হচ্ছি বহুত দরকারি কথা বলতে পার তাই একবার কইলাম তো আর পানি মিটি বল বল মাছের বটি বইতাম রে কই মাছ জাতি কমে ধরতে গেলে বল মাছ কত তোর বল মাছ এটা একবার ধরে একবার সারি দে একবার ধরে একবার সারি দে তো কই মাছ হতে হয়তো বোয়ান আয়ু ধরতে আল্লাহ কিন্তু কে আল্লাহ খলিবে বইলে তোর নাই আয়ু ধরতে আল্লাহ খলিবে বইলে তোর নাই লোক সামারি না পারি তুই যখন দিবি যাপটা তোর সাবস্বরে আয় দিয়ে সেপটা কিন্তু ফারান যাইব মোর কিন্তু বুঝতে হয় বোধে ঠোর কিন্তু মুরব্বীরা তো শুনি কথা কি বাস্তব এত ফেরা দিবের মতো না এগুলো বাস্তব কথা এই যে বিভিন্ন এনজিও চেঞ্জারে করে আর আধা বিয়ে হইব এটা আমেরিকার ভর্তি আছে রাশিয়ার ভর্তি আছে বুঝো না দেওয়ার এমনি জানো তোরও তো নিব সবু সাহায্য শরীর বাড়ানো আবাদ সুস্থ এক সময় বহুত মাহফিল দিন এখন তো 46 বছর পেরিয়ে এখন 45 বছর এখন তো আরে তো লম্বা ওয়াজ আমাদের ছেলেরা ওয়াজ করবে সর্দি হাসি ব্যাকিন একটা মতো বয়সর বাড়ি তো যাই হোক ওরা জোরেন না বাকি তো বলে একটা সুবর্ণ সুযোগ ছিল বলো এটা কি মনে করে আপনি তোমার হয়ে লাভ তো নেই তোরা ভাবতে নেবে তোরা যাবো তোমরা পারবে না বলে এটা বলেন বলে আমি চেয়েছিলাম যেভাবে হোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে এজিদের পক্ষে যদি সমর্থন আদায় করতে পারো আর সমর্থন যদি নাই দেয় হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো আমি তোমাকে রাই শহরের গভর্নর বানাবো রাই শহর ছিল না রাই শহর মানে ইরান শহর আমি তোমাকে রাই শহর মানে ইরান শহরের গভর্নর বানাবো এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি রাই শহরের গভর্নর নিবা না হুসাইনের পক্ষে থাকবা ও আমার ছাত্রবাসী মনে রাখবেন প্রত্যেক মানুষের জীবনে এই পরীক্ষা আসবে একদিক দিয়ে জান্নাত একদিক দিয়ে জাহান্নাম আপনাকে সুন্দর করে ডাকবে অত্যন্ত সতর্ক আমার বাড়ি যাক টাকা যাক পয়সা যাক জমি চলে যাক সব কিছু চলে যাক আমি দামানে মুস্তাফা ছাড়ব না প্রাথমিক সময়ে এজিদের পক্ষে ছিল ওবায়দুল্লাহর পক্ষ হয়ে লড়ছিল হঠাৎ তার অন্তর চক্ষু ভুলে গেল কি করতেছি আমি হঠাৎ যুদ্ধের ময়দান থেকে এজিদের পক্ষ ছেড়ে দিয়ে হুসাইনের পক্ষে এসে জড়াই ধরে কান্নাকাটি শুরু করলেন হুজুর আমি অনেক বেয়াদবি করেছি হুজুর আমি তো অনেক অপরাধ করেছি এখন হুজুর আমি যদি আপনার পক্ষ হয়ে এজিদের সাথে যুদ্ধ করে মারা যায় হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা আমার সুপারিশ ইমাম হুসাইন বুকে নিয়ে ইনশাআল্লাহ করুন ইতিহাস এগুলো বলার ইতিহাস নয় কিভাবে বলবো বাবা এই হুরবিন এই যে আমর বিন সাআদ এসে আর লোক সামলাতে পারে নাই আরে বাবা ইরান শহরের গভর্নর সহজ ব্যাপার লোক আর সামলাতে পারে নাই এসে সেনাবাহিনীর সেনাপতির করাই দিল কুফায় ওই যে ময়দানে কারবালা আসলো হুরবিন রিয়াহি এই হুর তোমাকে বরখাস্ত করা হয়েছে বলে নিয়ে যাও
বলে এখন আমি সেনাবাহিনীর প্রধান। তো সে একেবারে নরম তরম হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে গেল। আসসালামু আলাইকুম সালাম দিয়ে পারমিশন নিয়ে ঢুকছেন। ইমাম হুসাইন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকালেন। দেখা মাত্রই চিনছেন, তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমার না? হ্যাঁ হুজুর। এই আমার তোমার বাবা আমার নানা জান 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তার মধ্যে একজন তোমার বাবা। সেই জান্নাতি বাবার ছেলে এজিদের সামরিক বাহিনীর প্রধান হয়ে আমার কাছে আসছো। হ্যাঁ বলো কি? তো ও তো জানে, বলে কি বলতে জানে? বলে হুজুর আপনি একটু এজিদকে সমর্থন করে দিলে হয়। বলে ওয়াইদুল এ আমার আওলাদ রাসূল এভাবে গোপন ভাবে কাউকে সমর্থন করতে পারছে, এটা ইসলামের মধ্যে নাই। আমির মাবি ইন্তেকাল হয়েছে, এটা সারা বিশ্বের মধ্যে এলান হোক, প্রচার হোক, তারপর দেখা যাবে। বলে হুজুর না, একটু সুযোগ নেই, হয়তো হুসাইনকে সমর্থন করবেন আর না হয় না হয় কি বলবো বুঝছেন। এরপরে সে একটা অপপাইলসি আওলাদ রাসূলকে দুর্বল করার জন্য একটা পাইলসি কি যে আসলে আওলাদ রাসূলের বাড়ি তো মক্কায়, উনি তো মক্কা শরীফ থেকে আসছেন, ওদের বাড়ি মদিনায়, এখন আসছে কুফায়। কুফায় পৌঁছতে পারে নাই, ময়দানে কারবালায়, পাশে ফুরাত নদী, এখানে কোনো টিউবওয়েল নেই, ঝর্ণা নাই, পানির অপর নাম। তখন আমর বিন সাদ একটা অপপাইলসি কৌশল, আমি ফুরাত নদীর পারে 4000 সৈন্য মোতায়েন করব, বলবো এই ফুরাত নদীর পানি যেই কে আসক পান করতে পারবে, একমাত্র নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মাওলানা মরহুম শফিউল আলমী রহমাতুল্লাহ আলাইহি গুলো খাইবো আকারে বর্ণনা করতেন। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, গোড়ে পিয়ে ওট পিয়ে, আহলে হুনর পিয়ে, और पिए दरिंद पिए, चरिंद पिए, मना ना तुम ना कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। जालिम अमर, ए अमर सैनिकरा, গরু গাধা উট বেড়া যে কেউ আসুক, ফুরাত নদীর পানি কারোর জন্য বন্ধ নাই, একমাত্র ফাতিমা তো জাহরা আহলে বাইত রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। আপনারা বলেন কোন মুসলমান নবীর আহলে বাইতের জন্য পানি বন্ধ করতে পারে? ওই বগি বুড়াই ফেলছে, এ বেয়াদব, এত তাড়াতাড়ি ভুলে গেলি ময়দানে কিয়ামতের মধ্যে, ময়দানে কিয়ামতের মধ্যে টিউবওয়েল নাই, নাই বলতে কিছু নাই, সেদিন পানি কোথায় পাবি? আমার আল্লাহ বলতেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তো গৌসে কাউসার আমার নবীকে দিয়েছেন। তাহলে তাদের উচিত ছিল এই পানি বন্ধ করছিস তুই, কিয়ামতের মাঠে পানি কোথায় পাবি? আমি তো আমার নবী দয়াল নবীর হাত মোবারকের মধ্যে, শুধু আমার নবী না, পানি বন্ধ করে নবীর যে আওলাদদেরকে ময়দানে কারবালায় শহীদ করেছিস, আমার নবী নাতি সহ সবাইকে কিয়ামতের মাঠে নামিয়ে দেবে। বাবা যাও, নাতি যাও, আমার পিতা সুন্নতদেরকে। আসলে এত বড় আমি আর বলতে পারবো না, আমি এমনি অসুস্থ। তবে আপনাদের একটি সবক, সেটা হলো দুনিয়ার জন্য। এখন আমাদের দেশে আছে না, 5,000 টাকা দেবো তোকে, ইটারা মারিয়ে যাবো, এজন্য ইটার মতো 5,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ, এভাবে অনেক কিছু। আমি সবাইকে সতর্ক করছি, বাবা এই দুনিয়ার লোভে পড়ে এমন কোন কাজ করবে না। আমরা কাজ করবো যে কাজ করলে আল্লাহ নারাজ হবে, আল্লাহর রাসূল নারাজ হবে, আহলে বাইত রাসূল নারাজ হবে, আমরা সেই কোনো কাজ করব না। লানাতুল্লাহ আলা ইয়াজিদ। এখন এমন মুসলমানও আছে যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। ওই যে জাকির নায়েক একটা আছে না, সেই তো বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি।
আর তার শোনাশোনি, তার দেখা দেখি আমাদের দেশে কি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা তার ভক্ত হয়ে ওরাও তার শোনাশোনি এজিদকে কি বলতেছে রহমতুল্লাহ। আমি বলবো এটা তো এই বলতেছে রহমতুল্লাহ আলাইহি। ফাজিল ক্লাসের মধ্যে শরহে আকায়েদ নজমি যে কিতাবটা আরবে আজমে সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ বলছেন লানাতুল্লাহি ইয়াজিদা, ইয়াজিদের উপর আল্লাহর অভিশাপ, ইয়াজিদের সাহায্যকারীদের উপর আল্লাহর অভিশাপ। দেখুন এগুলো করতে কানছে ওই যে আল্লাহর কোরআন সূরা আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর অভিশাপ, এবং পরকালে তাদের জন্য আল্লাহ মারাত্মক শাস্তি নির্ধারণ করে রাখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকতে চাই কি চাই না? একটা দাওয়াত দেব।